নববর্ষ স্পেশাল মেনু বাঙালির পাতে লইট্টা মাছের ঝুড়া এর জুড়ি মেলা ভার। এই রেসিপিটি অবশ্যই দেখে নিন, ভীষণ সুন্দর টেস্ট হয় গরম ভাতের পাতে। আমি একটু অন্যরকম মশলা ব্যবহার করেছি। আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি, একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি, বেশ লম্বা লম্বা করেই রেখেছি, কোনো রকম মাঝখান থেকে কাটিনি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। কোনো রকম নুন কিন্তু মাখাবো না। এবার কিছু মশলা আমি বেটে নেব। সেটা হচ্ছে 2টো বড় সাইজের গোটা রসুন আর 10টা কাঁচা লঙ্কা বেটে নেব। ঝাল অনুযায়ী আপনারা বুঝে দেবেন। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। ছোট বলে 3টে পেঁয়াজ নিয়েছি, বড় হলে 2টো পেঁয়াজ নিলেই হবে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয় তাই জন্য 1 চামচ লবণও দিয়ে দেবো। তাহলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আঁচটাকে মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো। এটাও কিন্তু ভালো করে ভেজে নেব। এরমভাবে রান্না করলে কিন্তু ভীষণ পরিমাণে স্বাদটা বাড়ে আর খুব চটজলদি রান্নাও হয়ে যায়। আর সবাই কিন্তু লইট্টা মাছের জোড়া খেতে ভীষণ পছন্দ করে। দেখুন পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা লইট্টা মাছগুলো দিয়ে দেবো। হালকা একটু গরম জলে ধুয়ে নেওয়ার কারণ লইট্টা মাছ থেকে অনেক পরিমাণে জল বেরোয়, সেই এক্সট্রা জল যাতে না বেরোয় তাই জন্য একটু হালকা গরম জলে জাস্ট মাছটাকে চুবিয়ে নিয়েই তুলে নেওয়া। তাহলে এক্সট্রা কোনো জল বেরোবে না, টেস্টও বাড়বে। এবার একটু লইট্টা মাছটা ভালো করে ভেজে নেব এই পেঁয়াজ টমেটোর সাথে। তারপর একটু হালকা গলে গেলে ওই বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষবো। যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে, দেখুন এখনো কিন্তু অনেকটাই প্রায় জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি দিয়ে আরও ভালো করে কষতে থাকবো। আঁচটাকে এই সময় একদম কমিয়ে দেবো। এটা কিন্তু একদম ভাপে রান্না হবে। এরপর 1 চামচ লবণ অ্যাড করলাম আর 1 চামচ চিনিও অ্যাড করলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, ওই হাফ কাপ মতো কাঁচা লঙ্কা কুচি। চিনিটা দেওয়ার কারণ হলো একটু স্বাদটাকে যাতে ব্যালেন্স করবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ভালো করে এটাকে নাড়তে থাকবো। এবার নামানোর প্রায় কিছুক্ষণ আগে দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। যদি ঘি থাকে আপনারা ঘিও দিতে পারেন, তবে বাটারটা দিলে বেশি সুন্দর টেস্ট হয়। আর লইট্টা মাছের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে বাটার দেওয়ার ফলে। এবার আরেকটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়তে থাকবো বাড়ি বাড়ি। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ঘাঁটতে থাকবো। এবার এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে এখনও জল রয়েছে। সেই ঝুড়ো ভাবটা কিন্তু এখনও আসেনি। যখন ঝুড়ো ভাবটা আসবে তখন বুঝতে পারবেন কড়ার গা থেকে উঠে যাচ্ছে। এবার আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ঝুড়োটা প্রায় রেডি হয়ে গেছে। তাও একটু নাড়িয়ে চাড়িয়ে ভাপে এটাকে রান্না করব বাড়ি বাড়ি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। নামানোর আগে একটা গোটা পাতিলেবুর থেকে একটা ছোট টুকরো কেটে নিয়ে সেই রসটা দিয়ে দেবো, মানে 1 চামচ রস দেবো। এবার ঢাকাটা দিয়ে দেবো। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, কড়ার গা থেকে উঠে যাচ্ছে।
তার মানে বুঝতে হবে লইট্টা মাছের ঝুড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এইভাবে এরম মাখা মাখা নামাবো আমি। লইট্টা মাছের ঝুড়া একটু অন্যরকমভাবে তৈরি করেছি টেস্ট বাড়ানোর জন্য, তাই রেসিপিটি বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে বানালে কিন্তু টেস্ট আরও বহুগুণে বেড়ে যায়। তাই নববর্ষের দিনে অবশ্যই বাঙালি খাবারের মধ্যেই লইট্টা মাছের ঝুড়ি মেলা ভার বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ব্যাস লইট্টা মাছের ঝুড়া আজকে পরিবেশন করলাম। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে অনেক নতুন রেসিপি আসে, চ্যানেলে চোখ রাখুন। নববর্ষ খুব ভালো কাটুক আর আপনারা খুব সুস্থ থাকেন। ধন্যবাদ।